বড়মশাই বাজার থেকে একটা ফার্মের মুরগি নিয়ে এসেছে, কিন্তু সে আবার সেটা কেটে আনতে ভুলেই গিয়েছে। ভার্সিটি থেকে আসার সময় তাড়াহুড়া করে কিনেছে, সে আর খেয়ালই করেনি যে মুরগিটা কেটে দেয়নি। এইদিকে আবার আমি মুরগি কাটতে পারি না, কখনো কাটিনি, কিভাবে কাটবো বুঝতেছিলাম না। তারপরে একটু চেষ্টা করলাম যে কাটা যায় কিনা। তো কাটাটা কেমন হয়েছে, কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা বলবেন আপনারা। হ্যাঁ, আমি যদিও আমার সাধ্যমতো চেষ্টা করেছি, খুব একটা মনে হয় ভালো হয়নি, আমি নিজেও বুঝতে পারতেছিলাম। মুরগির রান দুইটা তো কেটে নিয়েছি, এখন কোন দিক দিয়ে কাটবো কি করব বুঝতেই পারতেছিলাম না। অনেক টানা হেঁচড়া করে কেটে নিলাম, তারপরে এই তো একটা লাভ শেপের মতো বের হয়েছে আর কি। এখন কোন দিক দিয়ে কাটবো আবার বুঝতেছি না। অনেকক্ষণ ভেবে চিন্তে নিজের মধ্যে কাটলাম আর কি, যে যা হবে হবে, কারণ হচ্ছে খাবো তো আমরাই, আমাদের পেটেই যাবে, সাইজ হোক আর না হোক সেটা দেখার বিষয় না। তো মুরগিটা ছিল 2 কেজি প্লাস। যে মুরগির দাম রে বাপু, মানে মুরগির দাম তাও একটু কম আছে ফার্মেরটা, মাছের দাম তো আরো আকাশ ছোঁয়া। যেদিন মুরগিটা কিনতে যায় আমার বর, মাছের দাম জিজ্ঞেস করছে, বলছে যে হচ্ছে 340 টাকা কেজি হচ্ছে মাছ, রুই মাছ। আমার বর বলতেছে ঠিক আছে আজকে মুরগি তাহলে নিয়ে যাই, পরে মাছ কিনবো। দাম শুনে বেটা পালাই চলে আসছে। এদিকে আমি তো মুরগিটার সঙ্গে যুদ্ধ করতেছিলাম কাটা নিয়ে আর কি। আমি কখনো মুরগি কাটিনি ওইভাবে আর কি, ঢাকায় আসার পর কখনো ফার্মের মুরগি খাওয়াই হয়নি। আমরা মূলত বাসা থেকেই বেশি মাংস নিয়ে আসি, আমার মা আর শাশুড়ি মা প্যাক করে দেয় এই খাসির মাংস, গরুর মাংস, আর হচ্ছে দেশি মুরগির মাংসও দিয়েছিল আমার শাশুড়ি মা, সেগুলোও কেটে একেবারে প্রসেসিং করে দিছে, যার কারণে আমাকে আর কখনো হচ্ছে কাটাকুটি করতে হয়নি। আজকে তো আমি খুব মুশকিলে পড়ে গেছিলাম, তারপরে অনেক কষ্টে কেটে প্যাকেট করে কিছুটা হচ্ছে ফ্রিজে রাখলাম, আর কিছুটা হচ্ছে রান্না করতে চলে এসেছি। রাতের বেলা ছিল, অত বেশি রান্না করিনি, 2টা মানুষ খাবো, হচ্ছে রাতে রুটি খাবো। তো ভাবলাম যে রুটির সঙ্গে একটু হচ্ছে মুরগির মাংসের ঝোল দিয়ে খেতে ভালো লাগবে, তো একটু আলুও দিলাম। দেখা যায় যে রুটির সঙ্গে আলুর দম এর টাইপের থাকলে খেতে কিন্তু অনেক মজা লাগে। তো আমি কিন্তু যে কোনো রান্না করার সময় মশলাটা আলাদা করে তৈরি করে নেওয়ার চেষ্টা করি। গুঁড়া মশলা এমনি সরাসরি দিলে দেখা যায় যে মিক্সড হতে চায় না ভালো করে। তো এইভাবে মশলা তৈরি করে নিয়ে দেখবেন গুঁড়া মশলাটা অনেকটা বাটা মশলার মতো আপনারা ফ্লেভার পাবেন। এরপরেই তো আমার মাংসটা হয়ে আসছে আর কি, রান্না করে ফেলছি, ভিডিও ক্লিপ নিতে পারিনি। মানে এমন একটা অবস্থা, আমি রান্না করতে আসছি আর কারেন্টটা চলে গিয়েছে। মানে আমার সঙ্গে এমন হয়, আমি লাইভ করতে গেলে কারেন্ট চলে যায়, ভিডিও করতে হইলে কারেন্ট চলে যায়। আর এমন সিচুয়েশন ছিল যে আমার ফোনের চার্জও নেই, আবার হচ্ছে পাওয়ার ব্যাংকেরও চার্জ নেই, কখন যে দুইটারই চার্জ শেষ হয়ে গিয়েছে খেয়ালই করিনি। আর 2-3 দিন থেকে খুব কারেন্টটাও ডিস্টার্ব করতেছে, এখানে সারাদিন কারেন্ট থাকে না ঠিক মতো। রাতের বেলা মোটামুটি থাকে, কিন্তু খেয়াল থাকে না আর কি চার্জে দেওয়ার। যাই হোক, এই তো আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে, 2-3টা আলু দিয়েছি এর মধ্যে। আলু, মাংসের আলুটা আমার আবার খুব পছন্দের। আপনাদের কার কার ভালো লাগে মাংসের আলু জানাবেন। হ্যাঁ, তো এই মাংসটা সার্ভ করব আমার বরকে রুটি দিয়ে, রুটিও বানিয়ে নিয়েছি।